আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আইটি জবের খুঁটিনাটি যে বিষয়গুলো সেটার পার্ট আজকে 2। তো আমি এই খুঁটিনাটি বিষয়টা আইটি জবের জন্য বলার কারণ হচ্ছে যারা বিভিন্ন অফিসে আইটি রিলেটেড কিছু কিছু বিষয় জেনারেল থেকে পড়াশোনা করে ও সাপোর্ট দেওয়া লাগে, বা নিজের কোনো ব্যবসা থাকলেও কিছু কিছু বিষয় আছে জানা নাই। আবার কিছু কিছু বিষয় আছে যে নতুন যারা স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া স্টুডেন্ট, তারা যাইতে কম্পিউটারের বেসিক যে কোথায় কি আছে না আছে, কোনটার কি কাজ, এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারে। সেজন্য এই ভিডিও সিরিজটি। আর আশা করি অনেকে উপকৃত হবেন। তো ডে বাই ডে চেষ্টা করব। আর আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরে নতুন, তো আমাকে ইন্সপায়ার করার জন্য সহযোগিতা করবেন। আর আজকে কথা না বাড়ে চলেন। গতকালকে বলছিলাম যে ডিসপ্লে সিটিং আর পার্সোনালাইজ, এই দুইটা বিষয় আমি পার্ট 2তে দেখাবো। এই দুইটার মধ্যে অনেক কিছু আছে যেটা জানার। তো চলেন দেখি। তা আমরা প্রথমে ডিসপ্লে সিটিং যেটা দরকার হয় যেগুলো সেগুলো দেখি। ডিসপ্লে সিটিংয়ে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস। এটা ল্যাপটপে হতে পারে, আপনার ডেস্কটপ হতে পারে। সেম ব্রাইটনেস বাড়ালে, ব্রাইটনেস এটা সবাই জানি, যেটা বেসিক সেটার বিষয়ে বেশি কথা বলবো না। যেটা একটু অনেকে হয়তো জানেন না, সেটার বিষয়ে কথা বলবো। তো ব্রাইটনেস এই বিষয়টা হয়তো অনেকে বুঝেনি, দেখা মাত্র বুঝছেন যে মনিটরের লাইটের আলো। আর একটা হচ্ছে এখানে দেখবেন যে 100% রিকমেন্ডেড, এটা হচ্ছে স্ক্রিনের লেআউট। হ্যাঁ, যদি 125 দিই তখন দেখবেন যে আপনার একটু বেশি অন্যরকম হয়ে গেছে। তো সবসময় 100% রিকমেন্ড সবাই করবে। আর এখানে যে ডিসপ্লে রেজলিউশন, যেটা রিকমেন্ড থাকবে সেটা চেষ্টা করবেন। না হয় আপনার ল্যাপটপ যদি 16 ইঞ্চি বা 15 ইঞ্চি যেটাই হোক, রিকমেন্ডার সাজেস্ট করব। আর অনেক সময় দেখা গেছে এটা যে ডিপেন্ড করে যে আপনার যে লেআউটটা আছে আপনার এখানে শর্টকাট, আবার ডিসপ্লে দুই সাইডে যে স্ক্রিনটা, এই লেআউটও বোঝাচ্ছে। আমার এটা রিকমেন্ডে দেওয়া মানে হচ্ছে এটা অ্যাডজাস্ট করবে, অটোমেটিক অ্যাডজাস্ট করবে। অনেকে চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন। ধরেন আমি যদি 1360 বাই বা 1280 বাই 768 দেই, দেখবেন এখানে কিন্তু দুই সাইড দিয়ে অর্ধেক হয়ে গেছে। এই সাইড দিয়ে অর্ধেক হয়ে গেছে, অনেক সময় অ্যাডজাস্ট হয় নাই, তো রিবার দিলাম, মানে আমি ওইটা দিব না। তো এরকমভাবে আপনারা চেঞ্জ করে করে দেখবেন। এটা হচ্ছে ডিসপ্লে রেজলিউশন বোঝাচ্ছে। ল্যান্ডস্কেপের যে বিষয়টা, ল্যান্ডস্কেপ বলতে বোঝাচ্ছে আপনি যখন একটা মোবাইল খারাপভাবে ছবি তোলেন, এটা হচ্ছে পোর্ট্রাইট। আর যখন আপনি পাথায়ের করে যেটা বলে যে বড় করে যখন ছবি তুলতে যান, তখন হচ্ছে ল্যান্ডস্কেপ বোঝাচ্ছে মোবাইল খারাপ হবে। আর একটা হচ্ছে আপনার যেটা লম্বা করে রাখা, মানে পাতার করে রাখা আর কি, যেটা বোঝায় গ্রামের ভাষায়। তো এই ওরিয়েন্টেশন এটা অবশ্যই আপনারা বুঝবেন। তো এই ডিসপ্লে বিষয়গুলো হচ্ছে আপনি যখন প্রজেক্টর বা মাল্টিপল মনিটর ইউজ করবেন তখন হচ্ছে মাল্টিপল ডিসপ্লে। তো আজ ডিসপ্লেতে দেখলাম সাউন্ড হচ্ছে, যেখানে আপনি সাউন্ডের ভলিউম ফিক্স করে বাড়ায় রাখবেন। মাইক্রোফোন ইনপুট যে টেস্টগুলো আছে, সাউন্ড এবং মাইক্রোফোন রিলেটেড নোটিফিকেশন হয়েছে আপনার এখানে যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো কন্ট্রোল করার জন্য। আর ফোকাস হচ্ছে এটা দরকার নাই, র্যান গুগল অ্যাসিস্ট্যান্টের মতো, মানে আপনার যে লাইট ব্রাইটনেস, যাই হোক এটা ওরকম ইম্পর্টেন্ট না। পাওয়ার অ্যান্ড স্লিপ এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে এখানে এই বিষয়টা অনেকে হয়তো জানেন না, স্ক্রিনটা হচ্ছে আপনি 30 মিনিট পর অটোমেটিক লক হয়ে যাবে, এন্ড 30 মিনিটও আছে। যে আপনি লক করতে না চান তাহলে দেখা গেছে 1 ঘন্টা পরে যদি লক করতে চান তাহলে 1 ঘন্টা, নেভার দিলে আপনার কখনো লক হবে না। আর একটা বিষয় হচ্ছে স্লিপ। হুম, এটা হচ্ছে স্ক্রিন, মানে আপনার এই স্ক্রিনেরটা। আর স্ক্রিনটা অনেক সময় দেখা গেছে আপনার লক হয়ে যাও, এটা ওইটা। আর এই স্লিপ হচ্ছে আপনার যখন পিসিটা টানা চলতে আছে, ব্যাটারিটা দেখা গেছে ক্ষয় হচ্ছে, বা আপনার পিসিটা একটানা চলতেছে। ধরেন আপনি, হ্যাঁ, দেওয়া থাকে 30 মিনিট, 30 মিনিট পরে অটোমেটিক আপনার পিসিটা ঘুমায় মানে স্লিপ মোডে যায়। স্লিপ মোডে বোঝাচ্ছে যে পিসিটা একটু ঘুমাইতে যাবে, রেস্টে যাবে আর কি। 30 মিনিট পর আপনি যদি একটানা 30 মিনিট ইউজ না করেন তখন অটোমেটিক এটা স্লিপ মোডে চলে যাবে, মানে তখন রেস্টে যাবে পিসি বা আপনার ল্যাপটপ, তখন কোনো কাজ
মানে ভিতরে আপনার র্যাম বা প্রসেসরের যে কার্যক্রম এগুলা একটু রেস্টে থাকে। মানে আমি বাংলা সহজ ভাষায় বলতেছি। আর আপনি অনেক সময় দেখা গেছে আমরা কখনো কম্পিউটার অনলাইন রিমোটলি সাপোর্ট দিতে গেলে একটা পিসি কম্পিউটার যখন কোনো পিসিতে আপনি রিমোটলি ঢুকতে চান, যেমন এনিডেক্স বা টিম ভিউয়ার এসব মাধ্যমে যদি আমরা ঢুকতে চাই, অনেক সময় যদি আপনি বাসায় কম্পিউটার রেখে যান বা কোথাও রেখে আসেন, কম্পিউটার চালু করে রেখে অন্য জায়গায় গিয়ে আপনি লগ ইন করতে চান, তখন একটা জিনিস সাজেস্ট করবো যে নেভার দেওয়ার জন্য। এটা দেওয়ার মানে হচ্ছে যে আপনার কম্পিউটার কখনো স্লিপ মোডে যাবে না, যেমন এখানে অন হয়ে আছে ঠিক সেভাবে অন হয়ে থাকবে সব সময়, কখনো লকও হবে না। আর লক হলেও লক হবে 30 মিনিট পর, কিন্তু আপনার কম্পিউটার কখনো স্লিপ মোডে মানে রেস্টে যাবে না। স্লিপ মোডে যাওয়া মানে আপনার কম্পিউটার রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন না। যাই হোক, এটা নেভার দিয়ে রাখবেন যদি রিমোটলি অ্যাক্সেস করতে চান। তাছাড়া আপনি এখানে 1 ঘন্টা 30 মিনিট দিতে পারেন। তো আমার কথা হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমরা পরবর্তীতে যে বিষয়গুলো জানা দরকার আমি সেগুলো বলতেছি, অতিরিক্ত বিষয়গুলো আমি বলার প্রয়োজন মনে করতেছি না। ব্যাটারি বিষয়টা হচ্ছে এখানে আপনার পাওয়ার স্লিপ, ব্যাটারি সেভার, এই অপশনগুলো আমরা হয়তো জানি, দরকার নাই। স্টোরেজ, এটা হয়তো আমরা দিতে পারছি। হার্ড ডিস্ক, এখানে অনেক কিছু অপশন আছে, এসব বিষয় দরকার নাই, এগুলো আমরা সবাই বুঝি। ট্যাবলেট হচ্ছে, এটা দরকার নাই ট্যাবলেটে আপনার এখানে কানেক্ট করার জন্য মোবাইলের সাথে। আর মাল্টিটাস্কিং দেখতে পাচ্ছেন এখানে, ওয়ার্ক উইথ মাল্টিপল উইন্ডোজ, হ্যাঁ, একসাথে 2-3টা স্ক্রিনে কাজ করার জন্য আর কি, যেটা বুঝাচ্ছি আমরা। আহ, এটা হয়তো অনেকের লাগে, অনেকের লাগে না, সবার প্রয়োজন হয় না। প্রজেক্টিং টু দিস পিসি, এটা খুব একটা ইম্পর্টেন্ট বলতে পারেন, সুন্দর একটা জিনিস। এখানে যদি লাঞ্চ দ্য কানেক্ট অ্যাপ টু প্রজেক্ট টু দ্য পিসি, এটা বোঝাচ্ছে হচ্ছে যে আপনি অ্যাপসের মাধ্যমে আপনার কম্পিউটারের সাথে মোবাইলের স্ক্রিনটা শেয়ার করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন। মোবাইল এখান থেকে মোবাইলের ডিসপ্লে দেখতে পারবেন, কানেক্টলি ওয়্যারলেসলি কানেক্ট করতে পারবেন। এটা আমরা অনেকে স্ক্রিন শেয়ার যেটা বলি, সেটা কম্পিউটার কম্পিউটার বা ল্যাপটপের সাথে স্ক্রিন শেয়ার যেটা, এটা হচ্ছে একটু কনফিগারেশন করা লাগে, একটু চেঞ্জ করার প্রয়োজন হয়। এটা অবশ্য আপনারা যদি প্রয়োজন হয় তাহলে বললেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখবেন শেয়ার স্ক্রিন দরকার নাই, ক্লিপবোর্ড দরকার নাই, রিমোট ডেস্কটপ, যেটা বলতে বোঝাচ্ছে, তো যেটা বললাম অ্যানাবল রিমোট ডেস্কটপ হচ্ছে বোঝাচ্ছে যে আপনি একই নেটওয়ার্কে আছেন, হ্যাঁ, তখন দেখা গেছে আপনি রিমোটলি আপনার আরেকটা পিসি থেকে এই পিসিতে ঢুকতে চাচ্ছেন এই আইপি দিয়ে, আইপির মাধ্যমে। এই পিসিতে যে আইপি আছে এটা অ্যানাবল করলে আপনি এই আইপি ইউজ করলে রিমোট ডেস্কটপ সফটওয়্যারের মাধ্যমে, এই রিমোট ডেস্কটপ এর মাধ্যমে আপনি কি আইপি দিয়ে এন্টার করলে তখন কি আপনি ঢুকতে পারবেন। এটা হয়তো অনেকে জানেন, এমনি ইনিশিয়াল একটু বলে রাখলাম। এটা অ্যানাবল না করলে আপনি ঢুকতে পারবেন না। এটা হচ্ছে অনেক সময় একই নেটওয়ার্কে বা সার্ভার পিসিতে বা যাই হোক পাবলিক কোনো রিমোটলি অ্যাক্সেস নেওয়ার জন্য এটা অ্যানাবল করা হয়। আর অনেক সময় দেখা গেছে সার্ভারে এটা অ্যানাবল না করলে হয় অন্যভাবে অ্যানাবল নেওয়া যায়, পারমিশন নেওয়া যায়, এটা হচ্ছে পারমিশনের বিষয়। ঠিক আছে, তো একটু এমনি বলে রাখলাম। তো আজ এই এখানে ডিসপ্লে অপশন সেটিং এ গেল, এখন আরেকটা অপশন বাকি আছে, সেটা হলো আপনার পার্সোনালাইজ। এই ভিডিওটা আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর নতুন, তো আপনারা একটু বিরক্ত হবেন না, কারণ আমি যেহেতু নতুন এই জন্য একটু একটু বিরক্ত লাগতে পারে আপনাদের কাছে। তো কিন্তু যা কিছু দেখাবো সেগুলো প্রয়োজনীয় বিষয়। তো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের যেই আম, বলা যায় ওয়ালপেপার, পিকচার বা যাই হোক, ওয়ালপেপার বোঝাচ্ছে বা পিকচার যেগুলো বোঝাচ্ছে এগুলো ব্যাকগ্রাউন্ডে আপনার স্ক্রিনে, যেমন আমার এখানে এই যেটা আছে এটা চলতেছে, আপনারা চাইলে চেঞ্জ করে অন্যটা দিতে পারেন। এই হোয়াট এভার আপনার যা, আমাদের যা ইচ্ছা, মানে আপনাদের যেটা ভালো লাগে সেটা দিলেন। আমি আগেরটা রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ডের বিষয় আর না বলি, তারপরে কালার, কালারের বিষয়টা যে কালার চেঞ্জ যেগুলো, এটা বিষয় না বলি।
যেমন এখানে এই কালার আছে, আপনার অন্য কালার ভালো লাগলে এটা দিলেন। এখন হচ্ছে লক স্ক্রিন। লক স্ক্রিন হচ্ছে যে আপনি স্ক্রিনের যে টাইমার, কতক্ষণ পরে আপনার স্ক্রিনটা লক হবে, এখানে আপনি চাইলে অন করে দিতে পারেন। তারপরে হচ্ছে থিম। হ্যাঁ, থিমটা অনেক সময় ইম্পর্টেন্ট দরকার হয়। যদি আপনারা উইন্ডোজটা নতুন দেন তখন কিন্তু এই থিমটা দরকার হয়, যেমন মাই কম্পিউটার বা দিস পিসি ডেস্কটপে থাকে না, শুধু রিসাইকেল বিন যে অপশনটা এটা থাকে, আর অন্য কিছু থাকে না। তখন আমরা ডেস্কটপ এই যে থিমে কি পার্সোনালাইজ, তারপর থিমে গিয়ে আমরা ডেস্কটপ আইকন অপশনটা এনে এই টিকটা দিয়ে কম্পিউটার টিক দিয়ে ওকে দিই। ওকে দেওয়ার পর তখন এটা আমার কি ডেস্কটপে চলে আসে, যা যা দরকার সেগুলো চলে আসে। এখানে কয়টা অপশনই আছে, যেমন রিসাইকেল বিন, কম্পিউটার, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, এগুলো আমরা আনতে পারি এই শর্টকাটের মাধ্যমে। তারপরে যে ফন্ট, এখানে আমরা কম্পিউটারে যা যা ফন্ট আছে বা যা যা ইনস্টল করা আছে এখানে দেখা যাবে অ্যাভেলেবেল। আর স্টার্ট বাটন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে শো মোর টাইলস, এটা হচ্ছে স্টার্ট বাটনের যে বিষয়গুলো আছে, তার মধ্যে আমি এক দুইটা বিষয় বলে দিই, যেমন শো অ্যাপ লিস্ট স্টার্ট মেনুতে। হ্যাঁ, অ্যাপ লিস্ট দেখাচ্ছে এখানে। আপনি যদি শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস, এটা হচ্ছে রিসেন্টলি যেটা আমরা ইনস্টল করি সেটা, আর এটা হচ্ছে মোস্ট ইউজ যেগুলো হয়েছে সেগুলো, এগুলো আপনার দরকার নাই, মূলত অত ইম্পর্টেন্ট বিষয় না, আর ডিফল্টভাবে থাকে তাই। তারপরে টাস্ক বার হচ্ছে এই যেটা এবারের বিষয় বোঝাচ্ছে, এটা লক হয়ে আছে এখন। হ্যাঁ, আমি যেটা উঠায় দেই আর অটোমেটিক্যালি হাইড টাস্ক বার ইন ডেস্কটপ মোডে যে অটোমেটিক্যালি হাইড করে দেই, অন করে দেই, দেখবেন এটা কি যখন মাউস কার্সর আনবো তখন কি এটা টেক্সট বার, টেক্সট বারটা আসবে, যদি কার্সর নেই অটোমেটিক হাইড হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা বিষয় মানুষের, যার যেটা ভালো লাগে আমি লক করে রাখলাম। তো এখানে কিছু কিছু বিষয় হয়তো অনেকে দেখেন নাই বা জানেন না, তো যারা নতুন এই বিষয়গুলো হয়তো নতুন মনে হতে পারে, তো তাদের জন্য হয়তো একটু কাজে আসবে। তো আমার ভিডিওটি আর বাড়াবো না, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ফেসবুকে থাকলে লাইক বা ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। পরবর্তী পার্টের জন্য ও, অপেক্ষা করুন বা ধৈর্য ধরুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।